হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো লুচি, আলুর কারি আর ডিমের চপ। তো চলো, প্রথমেই আমি আলুগুলো সিদ্ধ করে নিয়ে দেখো হাত দিয়ে ভেঙে ভেঙে টুকরো করে নিয়েছি। প্রথমেই আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে যে ভেঙে রাখা আলুগুলো সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে একটু হালকা ভাজা ভাজা মতন করে নেড়ে চেড়ে কাশ্মীরি লঙ্কা অল্প একটু দিয়ে দেবো যাতে কালারটা আসে। আর দিয়ে দেবো অল্প একটু নুন আর চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু গরম জল করে নিয়েছি। নিয়ে আমি ওর মধ্যে গরম জলটা ঢেলে দেবো। জল দিয়ে দেওয়ার পরে অল্প একটু উপর থেকে কস্তুরি মেথি ছড়িয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট পরেই আমার আলুর কারি রেডি। এবার আমি বানিয়ে নেব ডিমের ডেভিল। ডিমের ডেভিল বানানোর জন্য আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, আলুও সিদ্ধ করে নিয়েছি। এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি আলুর মধ্যে ভাজা মশলা, আদা গ্রেট করে দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে মিক্স করে নিতে হবে। এবার এই আলুটাকে আমি যে অর্ধেক করা ডিমের মধ্যে ভালো করে কোট করে লাগিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, একটা ডিম ফেটিয়ে নিয়েছি। নিয়ে কর্নফ্লাওয়ার আর ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বটা ভালো করে লাগাতে হবে ওর ওপরে। লাগিয়ে এবার আমি তেল আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি একটা একটা করে ডিমের ডেভিল ভেজে নেব। হালকা ব্রাউন হলেই নামিয়ে নিলেই আমার ডিমের ডেভিল রেডি। তো আমার ডিমের ডেভিলগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ব্রাউন করে ভাজা হয়েছে। এবারে আমি লুচিগুলো এক এক করে ভেজে নেব। আমি আগে থেকেই ময়দাগুলো মেখে রেখে দিয়েছিলাম। এবার একটা একটা করে লুচি ভেজে নেব। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।